ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আজকে নিয়ে এসেছি হচ্ছে রেসিপি বাটা মাছ বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে একদম পাতলা ঝোল। দেখতে থাকো। এই মাছ কিন্তু এইভাবেই করলেই খেতে ভালো লাগে এবং খাওয়াও কিন্তু খুবই ভালো উপকার। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নেব। আর প্রথমেই বলছি, আমার রান্নার চ্যানেলে কিন্তু খুবই কম অয়েলে রান্না করা হয়, খুবই হেলদিভাবে। দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবে। রান্নায় কিন্তু অনেক রকমের রেসিপি আছে, অবশ্যই তোমরা একটু দেখে এসো। তারপরে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। বড়িগুলোকে তারপরে ভাজবো। বড়িগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নেব। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর একটু নুন দিয়ে দিচ্ছি, তার সাথে একটু হলুদও দিয়ে দিলাম। দেওয়ার পরে আলু আর বেগুনটাকেও দিয়ে দিলাম। আলু বেগুনটা একটু হালকা করে ভাজলেই হবে, খুবই হালকা করে ভাজবো। আর দেখো, মাছগুলো আর বড়িগুলো কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে এই আলু বেগুনটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু আদা থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পরে ঢেকে দেবো আমি। ঢেকে দিয়ে যখন দেখবো যে আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, তখনই আমি মাছগুলোকেও দিয়ে দেব। আর বড়ি দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু আবার ফোটাতে হবে, তাহলেই বড়িগুলো একদম ফুলে উঠবে, খেতেও ভালো লাগে এতে। আর একটু জল দিয়ে দিলাম। মাছগুলো তুলে রেখেছিলাম, সেই জন্য ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে স্লাইড ফুটিয়ে নিয়ে একটু ধনেপাতা দিলেই রেডি হয়ে যাবে বাটা মাছ বড়ি আলু বেগুন দিয়ে ঝোল। থ্যাংক ইউ।